এমনিতেই বছরের শেষ সময়ে পর্যটক সমাগম বেড়েছে রাঙামাটিতে। 31st নাইটকে ঘিরে সেই সংখ্যা বেড়েছে আরও বেশি, ফলে চাঙ্গা পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের আশা পুরো শীত মৌসুমে জমজমাট থাকবে পর্যটন কেন্দ্রগুলো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দক্ষিণ এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি, সেই জলে ঢেউ তুলে ছুটে চলছে যন্ত্রচালিত নৌকা। চলতি পথে পর্যটকরা উপভোগ করছেন মেঘের চাদরে ঘেরা সবুজ পাহাড়, সাথে নয়নাভিরাম আসামবস্তি সড়ক। রাঙামাটির সাজেক ভ্যালি ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। মেঘ পাহাড়ের লুকোচুরি উপভোগ করতে সারা বছর পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই স্পট। এখন বছরের শেষ ও প্রথম দিনটিতে আনন্দ উপভোগে পর্যটকরা ছুটছেন বাংলার ভূস্বর্গে। আদিবাসী গ্রাম যেটা ছিল সেটাও ঘুরে দেখেছি, তো বলা যায় যে রাঙামাটি এসে খুবই ভালো লাগছে। আসলে বোঝা যায় সৌন্দর্যটা কত বেশি বাংলাদেশে, যেটা রাঙামাটিতে সবচেয়ে বেশি আমার মনে হয় আছে। আমরা তো শহরে, ঢাকা শহরে থাকি, তো সেখানে অনেক ধুলোবালি বা ট্রাফিকের প্রবলেম সবকিছু মিলে এখানে আসলে সবকিছু সুন্দর। পর্যটক বাড়ায় ব্যস্ততা বেড়েছে স্থানীয় কোমর তাঁতে বোনা কাপড়ের দোকানগুলোতে। কিনে নিচ্ছেন পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, এতে ভালো বেচা কেনার কথা জানালেন ব্যবসায়ীরা। এখানে সব ধরনের পোশাকই আছে। আমি একটা 3 পিস নিলাম তাদের তাঁতের, আর হচ্ছে থামি নিলাম 2টা। আচার বাদাম, কাঁচা লুঙ্গি আছে, 1 পিস 2 পিস আছে, বিছনা চাদর, শাড়ি সব পাওয়া যায় এখানে। ইংরেজি পুরনো বছর কি বিদায় ও নতুন বছরকে বরণে শহরের হোটেল মোটেলগুলো সাজিয়ে তোলা হচ্ছে নানা সাজে। চলছে প্রস্তুতি। 31st নাইটে আমরা একটা ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটিতে ট্যুরিস্ট আগমন হবে, সমাগম হবে, এবং আমরাও প্রত্যাশা অনুযায়ী আমাদের ব্যবসা রিকভার করতে পারব। আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এবং আগমনও আমরা আশা রাখি আসানোর পর্যটক আগমন আসবে। কাপ্তাই হ্রদ সহ প্রতিটি স্পটে 31st নাইট ঘিরে পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রচুর পর্যটকদের আগমন প্রত্যাশা করছি এবং তাদের সার্বিক নিরাপত্তায় আমরা প্রস্তুত। আমরা তাদের নিরাপত্তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছি। রাঙ্গামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটক আসে, যার অধিকাংশই আসে এই শীত মৌসুমে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।